নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রভাত বন্ধুরা, হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা? উৎসাহ উদ্দীপনার উৎসব হলো হোলি। হোলি এসে গেছে প্রায়। রঙের উৎসব হলো হোলি। বৈদিক কাল থেকে এই সময় আজও পর্যন্ত যাজ্ঞিক সময় হিসেবে মানা হয় এই হোলিকে। একথা সবাই জানেন, এই সময়ে ভগবান শঙ্কর তার তৃতীয় নয়নের ক্রোধের আগুন দিয়ে কামদেবকে ভস্ম করে, যেখান থেকে হোলির প্রচলন হয়েছিল। কিছু শাস্ত্রে তাই এই দিনটিকে তন্ত্র ও মন্ত্রের সঙ্গে সম্বন্ধ বলে মনে করেন। যদি এই দিন মনস্কামনা পূরণের জন্য কিছু উপাচার করেন, তবে তা পূরণ হতে বাধ্য। তান্ত্রিক ক্রিয়ার জন্য প্রচলিত 4টি রাত্রির মধ্যে এই হোলির রাত্রিটি অন্যতম। এই দিন যে কোনো শুভ প্রয়োজনে তন্ত্রকে কাজে লাগালে অবশ্যই শুভ ফল পাবে। এই রাত্রিকেই লক্ষ্মী দেবীর রাত্রিও বলা হয়ে থাকে। এই হোলির আগুনে আপনার সকল শারীরিক ও মানসিক কষ্টের সমাপ্তি ঘটবে। পাশাপাশি অসফলতা, আর্থিক কষ্ট প্রভৃতি মুক্তি ঘটবে। তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে সকল বাধা কেটে যাবে আপনার জীবনের। এই শুভ হোলির আগুনে তন্ত্র সাধনাকে হেলাফেলা করবেন না। এটি ভারতীয় সংস্কৃতির একটি অঙ্গ। সঠিক প্রয়োগে এই শাস্ত্র হয়ে ওঠে অসম্ভব ফলপ্রসূ। যে সময় থেকে বেদ ছিল, সেই সময় থেকেই এই তন্ত্রবিদ্যা। ভগবান শিবদেবের এক অমোঘ সৃষ্টি। তবে বন্ধু, এই তন্ত্রের প্রয়োগ মানব কল্যাণে করা দরকার। কিন্তু অসাধু মানুষ এই তন্ত্রকে অপপ্রয়োগ করছে। তার জন্য এই বিদ্যা আজ সমাজে বদনামের ভাগীদার হয়ে পড়েছে। শাস্ত্রে এমন কিছু বস্তুর কথা আছে যা এই হোলির দিনে যদি নিয়ে আসা যায়, তাহলে লক্ষ্মী দেবী আপনার গৃহ ছেড়ে কখনোই যাবে না। তাই বস্তুগুলি আপনার আর্থিক উন্নতিতে প্রভূত ফলদান করবে। এই ক্রিয়ার মাধ্যমে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে একটুও দেরি হবে না। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে বলবো এই হোলির সময় কি বস্তু যদি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন, তো সেক্ষেত্রে মাতা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন। সেক্ষেত্রে এই বস্তুগুলি নিয়ে এসে হোলির দিন স্থাপন করতে হবে বিশেষ নিয়ম নিষ্ঠা সহকারে। তো বন্ধুরা, প্রথমে বলবো কচ্ছপের কথা। বিষ্ণু পুরাণে কচ্ছপ ভগবান বিষ্ণুর এক অবতার। যে সকল মানুষ শ্রী ভাগবত গীতা শ্রবণ করেছেন বা পড়েছেন, তারা অবশ্যই জানেন বিষ্ণু কচ্ছপ অবতারে পৃথিবীতে এসেছিলেন। তখন মন্দিরাদল পর্বতকে নিজের কবচে ধারণ করেছিলেন। তাই এই কারণে যেখানে যেখানে কচ্ছপের বাস, সেখানে সেখানে মাতা লক্ষ্মী অবস্থান করেন। বাস্তুশাস্ত্রে কিংবা ফেংশুইতে কচ্ছপ উত্তর দিকে রাখাটা খুবই শাস্ত্রসম্মত বলে মনে করা হয়। উত্তর দিকে এগুলি রাখলে অর্থের আগমন ঘটতে থাকে। কচ্ছপ আয়ুবর্ধক, প্রগতির প্রতীক, এগুলি মানা হয় শাস্ত্রে। আপনার গৃহের উত্তর দিকে একটি ধাতুর প্লেটে জল ভরে ওখানে যদি কচ্ছপ রাখেন, তাহলে শুভ ফল দেবে। আর্থিক সমৃদ্ধির জন্য ক্রিস্টালের কচ্ছপ রাখুন। তবে মনে রাখবেন কাঁচের তৈরি কচ্ছপ রাখবেন না। ক্রিস্টালের কচ্ছপ রাখলে তবেই শুভ ফল পাবেন।
ভুল করে কাঁচের কচ্ছপ যদি রাখেন তাহলে কিন্তু রাহুর প্রভাব আপনার পিছু ছাড়বে না, কারণ কাঁচ হলো রাহুর প্রতীক। কচ্ছপের মুখ সর্বদা উত্তর দিকে রাখুন, তবে কখনো শোয়ার ঘরে কচ্ছপ রাখবেন না। সেক্ষেত্রে ড্রয়িং রুমে আপনি কচ্ছপ রাখতে পারেন। তাছাড়া যে প্রবেশপথে আপনারা যাতায়াত করেন সেখানে কচ্ছপ রাখলে শুভ ফল পাবেন। তবে সেক্ষেত্রে বলবো কচ্ছপের মুখ সর্বদা ঘরের ভিতরের দিকে রাখুন। যদি ক্রিস্টাল কচ্ছপ কিনতে অসমর্থ হন তবে সাদা আকন্দ ডাল নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে কোনো ব্রাহ্মণ দ্বারা এটিকে অবশ্যই পূজা করাবেন। শুভ ফল পাওয়ার জন্য এই আকন্দ ফুলকে পূজা করিয়ে আপনার ঘরের পূজাস্থলে স্থাপন করবেন এবং তারপরে পূজা শেষে সেটিকে আপনার সম্পদ রাখার স্থানে রাখবেন। অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন। গৃহের নেগেটিভ এনার্জি কাটানোর জন্য গৃহে সাদা আকন্দ চারা লাগাতে পারেন। তাহলেই এই শুভ প্রভাব আপনার জীবনের সুখ ও সম্পদে ভরে উঠবে। পরের যে বিষয় হলো সেটি হলো কুচ ফল বা গুঞ্জার। এটি তান্ত্রিক ক্রিয়াতে অব্যর্থভাবে ব্যবহার হয়। লাল, কালো, সাদা প্রভৃতি রঙের এই ফল দেখা যায়। সাদা ও কালো রঙের কুচ ফল অর্থাৎ গুঞ্জা খুবই উপযোগী। শাস্ত্রে আছে যে ব্যক্তির কাছে কালো রঙের কুচ ফল আছে তার গৃহে সহজে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। বশীকরণের ক্ষেত্রে এই ফল বহুল ব্যবহৃত হয়। হোলির দিন যদি বিশেষ কাজ করে এই কুচ ফলকে ব্যবহার করা হয় তাহলে মানসিক শান্তি মিলবে। তো সেক্ষেত্রে সাদা কুচ ফল ব্যবহার করলে শুভ ফল পাবেন। চন্দ্রদেবের কৃপায় এই ফলের সঙ্গে বিশেষত চন্দ্রের একটি যোগসূত্র আছে, তাই মনের উপর সাদা কুচ ফল অসম্ভব ভালো প্রভাব তৈরি করে। আপনার বাড়ির উপর যদি কারোর খারাপ নজর থাকে সেক্ষেত্রে লাল কুচ ফল আপনি ব্যবহার করতে পারেন এবং তাতেই আপনি মুক্তি পাবেন। যদি আপনার জীবনে খুবই খারাপ সময়ে চলতে থাকে সেক্ষেত্রে কালো ও লাল মিশ্রিত কুচ ফল অর্থাৎ গুঞ্জা দিয়ে ব্রেসলেট বানান। সেই ব্রেসলেটে 11 থেকে 12টি কুচ ফল ব্যবহার করবেন, তাহলে আপনি অসম্ভব শুভ ফল পাবেন। বৈবাহিক বন্ধন সিঁদুরে করতে মালা হিসাবে পরুন এই কুচ ফল। আর্থিক উন্নতির জন্য কালো ও সাদা রঙের কুচ ফল ব্যবহার করতে পারেন। গুঞ্জার ফলের অর্থাৎ কুচ ফলের মালা ধারণ করুন, সঙ্গে মাতা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। এর প্রভাবে আর্থিক সুবিধাগুলি আপনার কাছাকাছি চলে আসবে। যারা পাবলিক প্লেসে অর্থাৎ পাবলিক রিলেশনের কাজ করেন, মানুষের সঙ্গে বক্তব্য প্রদান করেন, তারা যদি কুচ ফল বা এই গুঞ্জারের মালা ধারণ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন। তো সেক্ষেত্রে বলবো লাল ও কালো ফল দিয়ে তৈরি মালা বেশি ফলপ্রসূ। এখন একটি অমূল্য এবং দুষ্প্রাপ্য বিষয়ের কথা বলবো, তা হলো হাতাজড়ি। যদি এই হাতাজড়িকে বিশেষ ক্রিয়ার মাধ্যমে আপনার গৃহের সম্পদ রাখার স্থানে যদি রাখতে পারেন তাহলে আপনার সম্পদ এবং শ্রীবৃদ্ধি অবশ্যই হবে। এই হাতাজড়ি একটি দুর্লভ বনস্পতি। কোনো রেপুটেড বাস্তু কিংবা ফেংশুইয়ের দোকানে এটি পেতে পারেন। তো বন্ধুরা, হোলির দিনগুলি যদি সুন্দরভাবে এই বিশেষ উপাচারগুলি করেন তাহলে আপনার জীবনে সুখ ও শান্তিতে অবশ্যই ভরে উঠবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।